এই শেষ দশকে কি করা দরকার আর আমরা করি কি? শেষ দশকে আমরা মার্কেটের জন্য বাজেট দিই, বিভিন্ন ধরনের ঈদের কেনাকাটা, এটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। অথচ শেষ দশকে এবাদতে নবীজি শুধু নিজেই মগ্ন থাকতেন তাই না। হাদিস মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী এবং মুসলিমের। আমার নবীজি বলেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করছেন, মুসলিম শরীফে 2683 নং হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ক্বালাত কানা রাসূলুল্লাহি, বড় করে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা দাখালাল আশরু আহইয়া আল-লাইলা ওয়া আয়কাযা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দা আল-মিজার। যখন শেষ দশক আসতেন, নবীজি নিজেই জেগে জেগে গোটা রাত ইবাদত করতেন। এতটুকু নয়, ওয়া আয়কাযা আহলাহু, পরিবারকে ঘুমাইতে দিতেন না, সবাইকে জাগায় রাখতেন একেবারে ফজর পর্যন্ত। গোটা রাত ইবাদতে মগ্ন রাখতেন। জাদ্দা ওয়া শাদ্দা, চেষ্টা করতেন, মুশাহাদা করতেন, কষ্ট করে করে ইবাদত করতেন। ওয়া শাদ্দাল মিজার, এমনকি কোমর বাঁধতেন। কোমর বাঁধা মানে প্রস্তুতি নিতেন সেই ইবাদতের জন্য। জোরে বলি না সুবহানাল্লাহ। এমনকি এর পরের হাদিস মুসলিম শরীফে, সেখানে তাও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরে মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। নবীজি মাহে রমজানের শেষ দশকে এত বেশি কষ্ট করতেন, এত বেশি ইবাদত করার জন্য কষ্ট করতেন, এরকম মাহে রমজানের শেষ দশক ছাড়া অন্য সময় এত কষ্ট করে ইবাদত করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ শেষ দশকেই হলো লাইলাতুল কদর। যাদের নসিব হয় অবশ্যই এরা বড় ভাগ্যবান। এক বর্ণনায় হাদিসে পাকে আসছে, যারা শেষ দশকে নিয়মিত এশারের নামাজ জামাত সহকারে পড়বে, তার নসিবে কিন্তু লাইলাতুল কদর এসে যাবে। কোন নামাজ? এশারের নামাজ। তো আমরা কি এশারের নামাজের পরে কি চলে যাই, না আরও নামাজ আছে? সেই কিয়ামুল লাইল, সেই সালাতুত তারাবিহ মাহে রমজানে প্রতি রাত চলে। এইরকম নিয়মিত যারা বিশেষ করে শেষ দশকে মসজিদে নামাজটা পড়বে, তাদের এই নসিবের মধ্যে লাইলাতুল কদর হয়ে যাবে। একটু বড় আওয়াজে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এমনকি এই শেষ দশকে ব্যাপকভাবে অন্তত শেষ দশকে একটা খতম করার নিজে এবং নিজের ছেলে মেয়েদেরকে প্রতিযোগিতায় লাগাই দেন। শেষ দশকে 10 দিনে চাইলে একটা খতম কোনো ব্যাপার নয়, চেষ্টা করলে হবে। ওই যে নবীজি চেষ্টা করতেন, কষ্ট করতেন। আমরাও যদি চেষ্টা কষ্ট করি নবীজির সুন্নাহ অনুযায়ী, ইনশাআল্লাহ সেটা আমাদের পক্ষেও সম্ভব হবে। পারলে শেষ দশকে কিছু শরীয়তের মাসআলা মাসাইলের বই বাংলাও পাওয়া যায়। এখানে দাওয়াতুল খায়রের যে গৌসিয়াত তরবিয়ত নিসাব যেটা আছে, পারলে এটা শেষ দশকে শেষ করে ফেলবেন। নিজেও পড়বেন, ছেলে মেয়েকে পড়াবেন এবং বিভিন্ন মাসালা নিয়ে চর্চা করবেন। শেষ দশকে যদি এভাবে করা যায়
শেষ দশকের প্রত্যেকটা মসজিদে অন্তত এই আধা ঘন্টা হলো দাওয়াতুল খায়ের প্রতিদিন চালু রাখেন। আমাদের মসজিদও চাইলে হতে পারে কিনা। এখানে আমাদের ইমাম সাহেব আছেন, এখানে নায়েব ইমাম আছেন, এনারাও যদি বসে আধা ঘন্টা 20 মিনিট প্রতিদিন এক একটা পাঠ নিয়ে যদি আলোচনা হয়, জোহরের পরে বসেন, প্রতিদিন বসেন, এটা একটা অনেক বড় বিষয়। এই মাসআলা মাসাইলের বিষয়টা বড় গুরুত্বপূর্ণ, এটার মধ্যে সওয়াবও বেশি। শরীয়তের মাসআলা মাসাইল এটার ফজিলত কত বেশি জানেন? গোটা রাত 1000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব, 1000 রাকাত নামাজ পড়েন মানুষ, ইবনে মাজাহ শরীফের হাদিস, 1000 রাকাত নামাজ পড়ে যে সওয়াব পাওয়া যায় না, তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায় যদি শরীয়তের মাসআলা মাসাইলের চর্চা করে। তাহলে এগুলা শুধু বলার মধ্যে রেখে দিলে হবে না, প্রতিটা মসজিদে মসজিদে এই দাওয়াতুল খায়রটা দেখি চালু করে দেন। অন্তত 10 দিন প্রতিদিন আধা ঘন্টা সময় সবাই দিবেন, মুরব্বী বলেন এনারাও দিবেন, যুবক ভাইরা দেবেন, আধা ঘন্টা কোনো ব্যাপার না। আল্লাহ আমাদের সবাইকে সেই শেষ দশকে এভাবেই প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। কিন্তু আমি বারবার অনুরোধ করছি, শেষ দশকে কেউ ফ্যামিলি নিয়ে মার্কেটে যাবেন না, দিনও যাবেন না, রাতও যাবেন না। বলে না আমার পক্ষে সম্ভব না। শেষ দশকে নবীজি ইবাদতের জন্য বাজেট দিয়েছেন। শেষ দশকে জাহান্নাম থেকে বাঁচার বড় একটা মাধ্যম। আমরা এই জাহান্নামী কাজ করতে পারবো না। শেষ দশকে নিজে অন্তত আপনি গোটা এলাকার জিম্মাদারি আপনার নয়, আপনি নিজে এবং নিজের ফ্যামিলির জিম্মাদারি। অন্তত আপনি নিজে নিজের ফ্যামিলিকে কন্ট্রোল করুন। শেষ দশকে আমরা কোনো মার্কেটে যাব না, বলেন ইনশাআল্লাহ। ইচ্ছা থাকলে উপায় কে করবেন? তৌফিক কে দিবেন? তবে আমার আল্লাহ তৌফিক কি দেয়? নামাজ পড়ার ইচ্ছা করলে তাও দেয়, চুরি করার ইচ্ছা করলে সেটাও আল্লাহ তৌফিক দেয়, বান্দার ইচ্ছা অনুযায়ী। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম একটা আকীদা। ওয়ালিল ইবাদে আফআলুন ইখতিয়ারিয়া, বান্দার জন্য আফআলে ইখতিয়ারিয়া মানে আল্লাহ বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি দুটো রাস্তা তোমাকে দেখাই দিলাম। কোন পথে গেলে জান্নাতে যাওয়া যায় সেটাও তোমাকে স্পষ্ট করলাম। কি কাজ করলে জাহান্নামে যেতে হবে সেটাও তোমার সামনে আমার বন্ধু নবীর মাধ্যমে আমি স্পষ্ট করলাম। এবার তোমার পরীক্ষা চলবে কি তুমি কি ডান রোডে যাবে না বাম রোডে যাবা, কি জান্নাতের রোডে চলবা না জাহান্নামের রোডে চলবে, এটাই তোমার পরীক্ষা। তুমি যদি জান্নাতের রোডে চলতে চাও আমি আল্লাহ তৌফিক দিব, জাহান্নামের রোডে যদি চলতে চাও তাও তৌফিক আমি দিব। এটা তোমার ইচ্ছার উপর। আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ করার ইচ্ছা করার তৌফিক দান করুন। এই পাপ কাজ গুনাহের কাজ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। একটু জোরে বলি না আমিন। যারা ইতিকাফ নেবেন, ইতিকাফ নেওয়া মানে শুধু ঘুম যাওয়া নয়। ইতিকাফ নিয়ে গেলে যতটুকু ঘুমের প্রয়োজন ততটুকু ঘুম যাইতে হবে। অন্তত 5-6 ঘন্টা তো ঘুম যাইতে হয়, এতটুকু অবশ্যই ঘুমাবেন। আর বাকি টাইম একাধিক মানুষ থাকলে অন্য কোনো আলাপ করবেন না। আলাপ করলেও বিভিন্ন শরীয়তের মশালা আলাপ করবেন, ধর্মীয় বিষয় নিয়ে আলাপ করবেন, দুনিয়াবি কোনো বিষয় নিয়ে মসজিদে আলাপ করবেন না ইতিকাফ থাকা অবস্থায়। এমনকি ইতিকাফ অবস্থায় যতক্ষণ সময় পাবেন কোরআন শরীফ পড়বেন, জিকির করবেন, ইস্তিগফার পড়বেন। আর বলছিলাম শরীয়ত বিভিন্ন মাসআলা মাসাইলের বই পড়বেন। আমাদের অনেক জায়গায় দেখা যায় ইতিকাফ থাকে ঠিক, আবার ইফতারির পরে টক উঠে যায়। কিসের? যেটা টানেরই, এরা মসজিদের ঘাটে গিয়ে টানা শুরু করে। এরকম মসজিদে ইতিকাফ থেকে যদি মসজিদে ঘাটে গিয়ে টানেন,
এদিকেও এতেকাফ এটা টেনে যাবে, এটাকে আর থাকবে না। এতেকাফ অবস্থায় প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে সিগারেট খাওয়া এটা কি প্রয়োজন না অপ্রয়োজন? এটাও প্রয়োজন। এটা এটা উজরে শরঈতেও পড়ে না, উজরে তাবিঈতেও পড়ে না। দুই উজরে এতেকাফে মোতাকে মসজিদ থেকে বের হতে পারে। একটা হলো উজরে শরঈ, আরটা হলো উজরে তাবিঈ। ধরেন পায়খানা প্রস্রাব করার এই বিষয়টা হচ্ছে উজরে তাবিঈ। গোসল করবেন কখন? গোসল না করলে আপনার সমস্যা হচ্ছে, আপনার ঘুম আসতেছে না, আপনি ইবাদত করে সুযোগ পাচ্ছেন না, গোসল করে না, আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে, তখন করতে পারেন আপনার প্রয়োজনে। এমনি গোসল করার মধ্যে শরীয়তে উলামায়ে কেরাম এটাও নিষেধ করেছে, প্রয়োজন হলে করবেন। আর এতেকাফ অবস্থায় শরীয়তের উজরে কীরকম সেটি হচ্ছে, ধরেন এমন মসজিদে আপনি এতেকাফ নিয়েছেন যেটা মসজিদুল মহাল্লি, এলাকার মসজিদ, কিন্তু মসজিদুল জামে নয়, জামে জুমা মসজিদ নয়। এখন না প্রতিটা মসজিদ জুমা মসজিদ হয়ে গেছে। একসময় গোটা এলাকাতে একটা মসজিদ জুমা মসজিদ ছিল, আর এলাকা ভিত্তিক এবাদতখানা মসজিদগুলো ছিল। সব মুসল্লি এক জায়গায় আসে বিদে এটার নাম জামে মসজিদ, মানে সবাইকে একত্রিত করে। জুমা মানে যেখানে সবাই একত্রিত হয়। এই যে যেই মসজিদের মধ্যে জুমা হয় না, জুমা পড়ার জন্য ওই মসজিদ থেকে বের হবেন, জামে মসজিদে যাবেন, কারোর সাথে কথা বলা যাবে না, এমনি সালামের উত্তর দেওয়া যাবে, সালাম দেওয়া যাবে, দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। মসজিদে গিয়ে জুমাটা পড়ে আবার ওই মসজিদে ঢুকে যাবে। তাহলে জুমা পড়ার নিয়তে ওই মহল্লার মসজিদ থেকে বের হয়ে যাওয়া, এটার নাম উজরে শরঈ, শরীয়তের উজর। আর জানাজা যদি এরকম আমাদের মসজিদের সাথে ফেনায় মসজিদে যদি হয়, মসজিদের বারান্দায় মসজিদের আঙ্গিনায় যদি জানাজা হয়, তখন শরীক হইতে পারে। আর কোনো আত্মীয় মারা গেছে, অন্য জায়গায় জানাজা হচ্ছে, মুতাকাফ অর্থাৎ এতেকাফকারীরা অন্য কোথাও জানাজা পড়ার অনুমতি নাই। এই এতেকাফের বিষয়গুলো অবশ্যই জানতে হবে। আর এতেকাফ থাকলে কী লাভ আছে? আমার নবীজি বলেন, যারা একনিষ্ঠতার মাধ্যমে এতেকাফ থাকবে, এতেকাফ থেকে বের হওয়ার আগে আগে তার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেই। এক। দ্বিতীয়ত, যারা একনিষ্ঠতার মাধ্যমে এতেকাফ থাকবেন, এই এতেকাফকারীদের আমল নামায়ের মধ্যে কানা কাহজ্জাতাইন ও উমরাতাইন, দুইটা হজ করে যে সওয়াব, দুইটা উমরা করলে যে সওয়াব, আল্লাহ এতেকাফকারীর বান্দাদের আমল নামায় দুইটা হজ এবং দুইটা উমরার সওয়াব লিখে দিবেন। সেজন্য যাদের সুযোগ আছে, অনেক মুরব্বী এমনি ঘরে বসে থাকেন, কোনো কাজ নাই, তো এখানেও ইবাদত করেন, মসজিদে চলে আসুন, এখানে চলে আসুন। অনেক যুবক ভাইয়েরা ফ্রি যারা আছেন, ঘরের জিম্মাদারিতে নাই, আপনারা চলে আসুন মসজিদে। আমি গতকালও তথ্য নিয়েছি, আমাদের জামিয়া আহমদিয়া সোনিয়ার দায়েম নাজির জামে মসজিদে গতকালও শুনেছি 84 জনের লিস্টি হয়েছে, 84 জনের। আর আমি গত বছরেও চালু করেছিলাম, এটা প্রতিদিন এনাদেরকে নিয়ে ঘন্টা ঘন্টা সময় দিই, যারা এতেকাফ দেন ওনাদের জন্য বিভিন্ন মাসাইলের একটা দরস চলে। এটা দরকার আছে না? শুধু এখানে ঢুকলে তো হবে না, দ্বীনি বিষয়ে চর্চা করে করে যদি সময় কাটানো যায়, এটাই হচ্ছে বড় ইবাদত। আল্লাহ সবাইকে যাদের সুযোগ হয় এই এতেকাফে ঢুকে যাবার তৌফিক দান করুক। আগামী বছর নিব আর কি, এইরকম আগামী বছর বাঁচলে না, আগামী বছর বাঁচবো এই সিউরিটি কি কারো আছে? নাই। যেমন গতকাল আপনারা দেখেছেন অনেকে ফেসবুকে, শাহজাহান আউলিয়া মাজার গেটে, সে এই এলাকার একজন বড় আলেম,
আল্লামা মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহ বড় সাহেবজাদা, উনিও বড় আলেম। উনি রাস্তা পার হইতেই শেষ হয়ে গেছে, গাড়ি মেরে দিয়েছেন। একই দিন উনি আসরের পরে ওনাকে দাফন করা হয়েছে। উনি সকালেও জিন্দা, কিন্তু ইফতারের আগে আগে ওনাকে কবর ঢুকে দিছে। আমরা কেউ জানি না, উনি নিজেও জানতেন না। অথচ এই সকালবেলা উনি রুট পার হচ্ছে, তখন 9টা 10টা। এই সকালবেলায় যে রুট পার হচ্ছে, তখন উনি জানতেন না যে আজকের দিনের আগে আগে ওনাকে কবরে ঢুকে যেতে হবে। তো আমরা কি কেউ জানি? সেজন্য এই দিনটাই আমার জীবনের শেষ দিন মনে করে আমাদেরকে অতিবাহিত করতে হবে, তখন ইবাদতের মজাটা পাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই জীবনটা সবসময় কবর আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, আমিন। আর আজকের দিনটা হচ্ছে মাগফিরাতের শেষ দিন, তাও জুমার দিন, যার কারণে আমি এই তওবা ইস্তিগফারের উপর কিছু আলোচনা করব, যাতে আমরা সবাই তওবা অন্তর থেকে করতে পারি। আল্লাহ সে তওবা তৌফিক আমাদের সবাইকে দান করুক, আমিন বলি। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা ফুরকান আয়াত নম্বর 70। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। অনেকে গোটা জীবন গুনাহ করেছে, আর জীবনে অনুশোচনা এসে গেছে, হায় রে আমি কি করলাম। এভাবে জিজের অনুতপ্ত হয়ে আমার আল্লাহর কাছে যখন বান্দা তওবা করা শুরু করে, আর আমার আল্লাহ নিজেই বলেন তার অতীতের যত পাপ, ওই পাপগুলোকে আমার আল্লাহ সওয়াবে পরিণত করে দিবেন। কি বললেন আল্লাহ? উলাইকা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা একনিষ্ঠতার মাধ্যমে তওবা করে অতীতের পাপগুলো সহ আমার আল্লাহ সওয়াবে পরিণত করে দেয়। সেজন্য ইবলিস ওই বান্দাকে নিয়ে বড় টেনশন পড়ে থাকে। কোন বান্দা? যে বান্দা প্রতিদিন তওবা করে। ধরেন অনেক বান্দারা ডেলি 5টা গুনাহ করে ফেলেছে না জেনে, সে যদি একবার তওবা করে, অন্তত আমার আল্লাহ তার 10টা নেকি তো হয় 10টা গুনাহ মাফ করে দেয় কমপক্ষে। তো একজন পাপ করেছে 5টা, একবার তওবা করলে গুনাহ মাফ হয় কয়টা? 10টা। তখন ইবলিস ওই বান্দাকে নিয়ে আহাজারি করে, হায় রে আমি তো অনেক কষ্ট করে 5টা গুনাহ করেছি, কিন্তু সে একবার তওবা করে 5টা গুনাহ তো গেছে, আরো 5টা সওয়াব তার আমলনামায় এড হয়ে গেছে, শুধু কয়বার তওবা করার কারণে, একবার। আর আমার নবীজি তো শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে 100 বার ডেলি তওবা করতেন, ইস্তিগফার পড়তেন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি এভাবে তওবা ইস্তিগফার করার তৌফিক দান করুক, আমিন। সেজন্য আমার আল্লাহ এই গুনাহগার বান্দাদেরকে বলেছেন, হে রাসূল আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আল্লাহর বান্দাগণ। আল্লাহ বলেন, হে আমার বন্ধু নবী আপনি বলুন, ইয়া ইবাদি। কি বললেন? ইয়া ইবাদি কে বলবে? আমার বান্দাগণ। কে বলেন? একটু কথা বলেন না। কিন্তু আল্লাহ নবীকে বলতেছেন, কুল, হে রাসূল আপনি বলুন। কি বলবেন? ইয়া ইবাদি। তাহলে আমরা আল্লাহরও এবাদ, নবীরও এবাদ। কথাটা একটু ভালো করে শুনুন। আমরা আল্লাহরও এবাদ, নবীরও আবদ। আল্লাহর আবদ হলে অর্থ হবে একটা, নবীর আবদ হলে অর্থ হবে আরেকটা। যখন বলবো নাহনু ইবাদুল্লাহ, তখন অর্থ হবে আমরা আল্লাহর বান্দা। আর যখন বলবো নাহনু ইবাদু রাসূলিল্লাহ, তখন অর্থ হবে আমরা নবীজির গোলাম। অর্থের মধ্যে কি এসে যাবে? ভিন্নতা এসে যাবে।
তখন অর্থ হবে কি আমরা নবীর গোলাম, এটা আমাদের পরিচয়। আল্লাহ বলছেন কুল, হে রাসূল আপনি বলে দিন। কি বলবেন? ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, এভাবে আপনি ডাকেন। উম্মতকে গোলাম বলে ডাকার জন্য আদেশ দিলেন কে? কিন্তু কিছু উম্মত সাইড হয়ে গেছে, বলে না আমরা নবীর গোলাম না। আসলে এরা বলছে কেন জানেন? এদেরকে নবীজি গোলাম হিসেবে কবুল করে নাই বিদায়। আমরা আমাদের অহংকার এটা, আমরা নবীর গোলাম। आला हजरत बोली या इबादी कह के हमको शाह ने अपना बंदा कर लिया फिर तुझको किया। এখানে আমরা নবীজির গোলাম, এটা হচ্ছে আমাদের পরিচয়। আমাদের এক নম্বর পরিচয় আমরা আল্লাহর বান্দা। দ্বিতীয় পরিচয় আমরা নবীজির গোলাম। তো গোলাম তো কেনা বেচা হয়, আজাদে না কোরআন বেচা, যারা স্বাধীন এদেরকে কেনা বেচা করা হয় না। গোলাম ইনাদেরকে কিনে আনতে হয়। বলে আমরা গোলাম, ঠিক আছে, আমাদেরকে কিনছেন কে? মেদিনীপুরের শেখ হজরতে মুর্শেদ আলী আল কাদরি বিশাল ভলিউম আকারে গৌসে পাকের শানে মনাকেব লিখেছেন। সেখানে এক লাইনে উনি বলতেছেন, खुदा का मैं हूँ बंदा और बरदा गौसे आज़म का गुलाम मुस्तफ़ा हूँ, गुलाम मुस्तफ़ा हूँ, ज़र खरीदा गौसे आज़म का। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। বলে আমরা নবীর গোলাম, তো আমাদেরকে কিনছেন কে? বলে আমাদেরকে কিনে নিয়েছেন বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী। গৌসে পাকে আমাদেরকে কিনেছেন, কেনার পর আমরা নবীর গোলাম হয়েছি, এটা আমাদের পরিচয়। আর আমাদের আরেক পরিচয়, আমরা আল্লাহর বান্দা। তাহলে আল্লাহর বান্দা আর গোলাম দুটোটা কি এক? এক নয়, কিন্তু শব্দ একটা, আব্দুন। আব্দুন যখন আমরা আল্লাহর আব্দ বলবো, তখন আল্লাহর আল্লাহর গোলাম বলবো না, বান্দা বলবো। বান্দা, বান্দা মানে যারা ইবাদত করে। আর আমরা তো নবীর ইবাদত করি না, সেজন্য আমরা নবীর বান্দা নই, আমরা হলাম নবীর গোলাম। এটাই আমাদের অহংকার। আল্লাহ আমাদের সবাইকে এটার উপর থাকার তৌফিক দান করুক, বলি না আমিন। এখনো দেখবেন অনেক বান্দারা নবীর গোলাম বললে শিরিকের ফতোয়া মারি দিবে। মানে শিরিক এত সস্তা। আব্দুল নবী, আব্দুর রসুল নাম রাখলে অনেকে বলে শিরিক। এগুলো জাহালতের কথা, মূর্খ যারা এগুলা বলে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো। আসুন, এই যে ইস্তিগফার, তওবা, এটা অনেক বড় ফজিলতের কাজ। আজকে অন্তত জুমার দিন আছে, বসে একদিনে অন্তত 100 বার হলেও ইস্তিগফার করে নেবেন সূর্য ডোবার আগে আগে। আল্লাহ যাতে এটা উসিলে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়, আমিন বলেন। এমনকি আমার নবী যে যত বড় পাপী হোক, যতই বড় পাপী হোক, আমার আল্লাহ ক্ষমা করতে কতক্ষণ লাগে? যেমন এখানে একটা বর্ণনা আসছে, বড় কঠিন আলোচনাটা। এটা আজ থেকে 1100 বছর আগের কিতাব। ফকি আবুল্লাহ সামরকন্দি আলাইহি রাহমা, ইনি শুধু মুহাদ্দিস ছিলেন না, ফকিও ছিলেন। ইনি বহু কিতাব লিখেছেন, তার মধ্যে এটা তানবিহুল গাফিলিন। এই কিতাবের 104 নম্বর পৃষ্ঠাতে ইনিও যা হাদিস বয়ান করেছেন সব সনদ সহকারে। কারণ উনি ইমাম বুখারীর 150 বছর, ইমাম বুখারীর এই জমানা থেকে, ইমাম বাইহাকিদের ওই যুগের মানুষ। হাদিস উনি নিজেই তখরিজ করেছেন, সনদ সহকারে হাদিস সব এখানে। আসুন, একদিন দেখেন, قال الفقيه رحمه الله تعالى حدثني أبي رحمه الله تعالى حدثنا أبو الحسين الفرا حدثنا أبو بكر الجرجاني عن محمد بن إسحاق عمن حدثه عن معمر عن الزهري قال دخل عمر رضي الله تعالى
আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াবকি فقال له رسول الله صلى الله عليه وسلم ما يبكيك يا عمر فقال يا رسول الله بالباب شاب قد أحرق فؤادي وهو يبكي দেখেন সনদ সহকারে আমার হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে গেলেন, কে কাঁদতেছেন ব্যাপকভাবে, কান্নাটা অন্তরের ভিতর থেকে আসতেছে। তখন আমার নবী বলেন মা ইউবকিকা ইয়া উমর, এ ওমর কেন কাঁদছো এভাবে? ক্বালা ইয়া রাসূলুল্লাহ বিল বাবে শাবুন, এই মসজিদের দরজায় একজন যুবককে দেখলাম, কদ আহরাকা ফুয়াদি ওয়া হুয়া ইউবকি, সে এমনভাবে কাঁদছে তার কান্দনে আমার অন্তরে জ্বলে গেছে, আমার অন্তরে জ্বলে গেছে, আগুন ধরে গেছে, এখন আমিও কাঁদছি তার কান্দনের কারণে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উমর আদখিলহু আলাইয়া, এ ওমর যুবকটাকে আমার সামনে নিয়ে আসো। হযরত ওমর গেলেন, ফারুক আযম গিয়ে ওই যুবককে ধরে নিয়ে আসলেন। ফাদাখালা ওয়া হুয়া ইউবকি, ওই যুবক নবীজির সামনে আসছেন, কেঁদে কেঁদে আসতেছেন। ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জিজ্ঞেস করলেন মা ইউবকিকা ইয়া শাব, এ যুবক তুমি এভাবে কেন কাঁদছো? ফাকাল ইয়া রাসূলুল্লাহ আবকাতনি যুনুবুন কাসীরা, ইয়া রাসূলুল্লাহ আমাকে কাঁদাচ্ছে আমার ব্যাপক গুনাহে, আমার জীবনের গুনাহ আমাকে কাঁদাচ্ছে। আবকাতাত কি বলেছেন উনি? বলছেন আবকাতাতনি মানে আমাকে, আবকাতাত মানে আমাকে কাঁদাইলো কে? যুনুবি কাসীরা, আমার অনেকগুলা পাপ। ওয়া খাফফাত মিন জাবারে গাদবানিন আলাইয়া, বলছেন ওয়া খিফতু মিন জাব্বারে গাদবান আলাইয়া, আমি ভয় পাচ্ছি আমার আল্লাহ আমার উপর বড় মারাত্মকভাবে রাগী, আমার উপর রাগ করেছেন, নারাজ হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন, এটার কারণে আমি ব্যাপকভাবে কাঁদছি। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কেন কাঁদতেছেন? আল্লাহ ওনার উপর কি হয়ে গেছেন? নারাজ হয়ে গেছেন। তো পাপ করলে আল্লাহকে ভয় করার দরকার আছে কি না? উনি বললেন ফাখিফতু মিন জাব্বারিন গাদবা আলাইয়া, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাকতা বিল্লাহি শাইয়ান ইয়া শাব, এ যুবক তুমি বড় গুনাহ কি করেছো? তুমি কি কোনো শিরিক করেছো? শিরিক না বড় গুনাহ? ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি শিরিক করি নাই। তো নবী বলছেন আকাতালতা নাফসান বিগাইরি হাক্কিন, তুমি কি কাউকে খুন করেছো? বড় গুনাহ কি করেছো? তুমি কাউকে মেরেছো কি মেরে ফেলেছো? ক্বালা লা, হুজুর আমি কাউকে খুন করি নাই। ক্বালা ফাইনাল্লাহ ইয়াগফিরু যামবাকা, চিন্তা করি না তুমি শিরিক করো নাই, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। কারণ আমার আল্লাহ কোরআন শরীফে কি বলেছেন? ইয়াগফিরু মা দুনা যালিক, আমার আল্লাহ শিরিক গুনাহ কি করেন না? মাফ করেন না। শিরিকের দুন হলে, শিরিকের নিচে হলে যতই বড় পাপ হোক আল্লাহ তো মাফ করে দিবেন। ওই যুবককে আমার নবীজি এভাবে অভয় দিলেন, ওয়ালাউ কানা মিসলুস সামাওয়াতি সাবঈ ওয়াল আরদিনা সাবঈ ওয়াল জিবালের রাওয়াসি, নবীজি বললেন এ বান্দা শিরিক ছাড়া তোমার পাপটা যদি 7 আসমান এর বড় মতো হয়, 7 জমিনের মতো হয়, বিশাল বিশাল পাহাড়ের মতো হলো, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে চাইলে তোমার পাপকে মোচন করে দিতে পারে। উচ্চ আওয়াজে বলুন ক্বালা ইয়া রাসূলুল্লাহ যামবি আযমু মিনাস সামাওয়াতি সাবঈ ওয়াল আরদিনা সাবঈ ওয়াল জিবালের রাওয়াসি, হুজুর আপনি বলেছেন 7 আসমানের মতো 7 জমিনের মতো বড় বড় পাপ হলো আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু আমার পাপ তো 7 আসমান থেকে বড়, আমার পাপ তো 7 জমিন থেকেও বড়, আমার পাপ তো বিশাল বিশাল পাহাড় থেকেও আরো বেশি বড়। তখন
তো নবীজি বললেন, কি বলেন? ক্বালা যামবুকা আযমু আমিল আরশ, বান্দা তোমার পাপ বড় না আল্লাহর আরশ বড়? ফাকালা যামবি আযমু। এই বান্দা কি বলছে? হুজুর, আরশ থেকেও আমার গুনাহ বড়। কি মারাত্মক দেখেন! বলছে আল্লাহর আরশ মহান ঠিক, কিন্তু আমার গুনাহ তার চেয়ে বড়। ক্বালা যামবুকা আযম আম ইলাহুকা, না এর আগে বলছে যামবুকা আযম মিনাল কুরসি, তোমার এই পাপটা কি আল্লাহর কুরসি থেকেও বড়? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যামবি আযম মিনাল কুরসি, আমার গুনাহটা কুরসি থেকে বড়। তখন আমার নবীজি বলছেন আযামবুকা আযম আম ইলাহুকা, এবার বলো তোমার পাপ বড় না তোমার মাবুদ বড়? তোমার আল্লাহ বড়, কোনটা বড়? বলে হুজুর এটা আমি মানি, আমার আল্লাহ বলে বলিল্লাহু আযমু ওয়া আজল, আমার আল্লাহ আযম এবং আজল হিসেবে আমি জানি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি থেকে আমার গুনাহ বড়, তবে আল্লাহ হলেন মহান। আমার গুনাহ তো আর আল্লাহ থেকে বড় হতে পারবে না। তখন নবীজি বললেন আচ্ছা বলে বল। ক্বালা ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুব যামবাল আযীম ইল্লাল্লাহুল আযীম। নবীজি বললেন এ বান্দা শোনো, আমার আল্লাহ মহান, আল্লাহর চেয়ে এরকম মহান আর কিছু হতে পারে না। তোমার গুনাহ যতই মহান হোক না কেন, যত বড় আজম হোক না কেন, আমার আল্লাহ এমন মহান, চাইলে মুহূর্তের মধ্যে তোমার পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে পারে। উচ্চ আওয়াজে বলুন। ফকাল, এবার নবীজি বললেন ক্বাল আখবিরনি আন যামবিক, আচ্ছা তুমি এত বড় পাপ করেছো বলতেছো, আচ্ছা তুমি কি ধরনের পাপ করেছো, এবার তোমার পাপটা কি বলো? ফকাল ইয়া রাসূলুল্লাহ ইন্নী আস্তাহি মিনকা, হুজুর এই কি যে গুনাহ করেছি এটা আমি আপনার সামনে বলতে আমার লজ্জা হচ্ছে। আমি এত বড় পাপ করেছি এটা আমি বলতে পারছি না। তো নবীজি বললেন আখবিরনি আন যামবিক, এই তুমি তোমার গুনাহ কি করেছো আমাকে শোনাও। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু রাজুলান শাবা নাব্বাসা, হুজুর আমি একজন নাব্বাস। নাব্বাস মানে কাফন চোর। হুজুর আমি এই মদিনার এলাকার কাফন চোর। তখন মানুষ কাফনও চুরি করত। তখন আনবুসুল কুবুরা মুন্দু সাবা সানাওয়াতিন, হুজুর 7 বছর যাবত আমি কবর খনন করে করে কাফন, ওই মুর্দা থেকে কাফন গুঁড়া নিয়ে ফেলতেছি। ক বছর যাবত? 7 বছর যাবত। হাত্তা মাতাত জারিয়াতুন মিন বানাতিল আনসার, এই আনসারীদের মধ্যে একজন যুবতী মারা গেছেন, ওনাকে দাফন করা হয়েছে। ফানাবাস্তু কবরহা, আমি তার কবর খনন করেছি। ফাআখরাজতুহা, তাকে আমি বের করেছি। মিন কাফনিহা, সে তার কফন থেকে আমি যুবতীকে বের করেছি। ফামাদাইতু গায়রা বাঈদিন, এই অবস্থায় যখন আমি দেখেছি আমার উদ্দেশ্যে কাফন নিয়ে ফেলা, কিন্তু এটা তো যুবতী মহিলা। তখন ওয়া গালাবা আশ-শায়তানু আলা নাফসি, শয়তানও আমার উপর গালে এসে গেছে, শয়তানও আমাকে ধোঁকা দেওয়া শুরু করেছে, আমি শয়তানের ধোঁকায় পড়ে গেছি। অতঃপর ফাজামাতুহা, আমি এই মহিলা যিনি মরা, এই লাশ যুবতীর সাথে আমি ব্যভিচার করে ফেলেছি। ফামাদাইতু গায়রা বাঈদ, আমি তার সাথে ব্যভিচার করে উঠতে দেন নাই। হঠাৎ করে দেখলাম ইদ কামাতিল জারিয়াতু, ওই যুবতী, এই মহিলা, ওই মুর্দা আর নাই, উনি দাঁড়িয়ে গেলেন। ওয়াকালাত ওয়াইলাকা ইয়া শাব, এই যুবতী বললেন এই যুবক তুমি ধ্বংস হয়ে যাও। আমা তাস্তাহি মিন দিওয়ানি ইয়াউমুদ্দিন, তোমার কাছে কি কিয়ামতের দিবসের সেই বিচারের দিনের কোনো লজ্জা হচ্ছে না? যেদিন সবার সামনে সবাইকে আল্লাহর সামনে উঠতে হবে। ইদা কামাতিল জারি, বলছে কি ওয়া ইয়াউমা ইয়াসনাউ কুরসিয়ুহু লিল কাযা, যেদিন আমার আল্লাহ একটা আসন বসাবেন বিচার করবার জন্য।
ওয়ায়াখুযু লিল মাজলুমি মিনাজ জালিম, তখন সমস্ত জালেম থেকে মজলুমের হক নিয়ে ফেলবেন। আজকে তো তুমি জালেম, তুমি আমাকে মজলুম বানাইলা, আমাকে আমার আত্মীয় স্বজনে গোসল করিয়ে কাফন পরিয়ে এ কবরস্থ করেছেন, তুমি আমাকে নাপাক করেছ, আমার আত্মীয় স্বজনরা আমাকে কাফন দিয়েছে, তুমি আমার কাফনটা নিয়ে ফেললা, এমনকি তুমি আমাকে রেখে যাচ্ছ জুনুবান বাইনা ইয়াদাইল্লাহি তাবারাক ওয়া তাআলা, আমি আল্লাহর সামনে দাঁড়াবো জুনুবি অবস্থায়, নাপাকি অবস্থায়, তুমি ধ্বংস হয়ে যাও, এরকম বলে মহিলা আবার শুয়ে গেলেন। তো ফাওয়াসাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াতফাহু মিন কাফাহু, আমার নবীজি এরকম হাত এরকম দিয়ে, হেরে তুমি কি করেছো বলে নবীজি সেখান থেকে লাভ দিয়ে অন্য জায়গায় চলে গেলেন। তুমি আমাকে কি শোনাইলা, এই বন্দা তুমি এমন পাপ কিভাবে করতে পারলা বলে নবীজি তার সামনে থেকে সরে গেলেন আর বললেন উখরুজ আন্নি, তুমি আমার সামনে থেকে সরে যাও, বের হয়ে যাও। ফাখরাজা শাব তাইবান ইলাল্লাহ, ওই বন্দাও কেঁদে কেঁদে বের হয়ে গেছে, সে তো তওবার জন্য আসছে, কিন্তু তার পাপ যখন নবীজি শুনেছেন, নবীজিও সহ্য করতে পারে নাই এতকম মারাত্মক পাপ, তখন ওই বান্দা চলে গেছেন, ঘুরতেছে, 40 দিন হয়ে গেল কাঁদতে কাঁদতে। এদিকে আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বান্দা যতই বড় পাপিষ্ট হোক, আমি আল্লাহকে সে আজম বলেছে, এই 40 দিন পর্যন্ত তওবা করে করে ঘুরতেছে, ইয়া রাসূলুল্লাহ তাকে ডেকে শোনাই দেন আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। তাহলে আমার আল্লাহ মাফ করবেন, যতই বড় পাপ হোক মাফ কে করবেন? আল্লাহ ছাড়া কি কেউ মাফ করার আছে? সেজন্য মুর্দা মহিলার সাথে ব্যভিচার করলে যত পাপ হয় না, তার চেয়ে বেশি পাপ হয় জিন্দা মহিলার সাথে ব্যভিচার করা। এখন তো এটা অ্যাভেলেবেল হচ্ছে। আল্লাহ পাক এই সমস্ত কাজের কারণে মারাত্মক আযাব দেয়, গজব দেয়। এই দেশ আরো আযাব গজবের জন্য অপেক্ষা করতেছে এই পাপের কারণে। আল্লাহ আমাদের সবাইকে এই মাহে রমজানের শেষ দিন, এই ইস্তিগফারের শেষ দিন এবং জুমার দিন আল্লাহ যাতে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেয়। যতই পাপী হন না কেন, পাপটাকে কল্পনা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন অন্তর খুলে। এটা মনে মনে কল্পনা করবেন, হয়তো পারে এটা আজকে দিনটা আমার জীবনের শেষ, আমি কবরে যাওয়ার আগে আগে তওবা করে ফেলতেছি। এভাবে অন্তর খুলে যখন তওবাটা করবেন, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে আপনার পাপকে মাফ করে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে সেভাবে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুক।